আসসালামু আলাইকুম। আমাদের মেয়েদের জীবনটাই এরকম। পরের বাড়ি পরের ঘর, এই ঘর এই সংসারই আমাদের হয়। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, স্কিপ না করে। তো সকাল সকালে চলে আসলাম যে গ্যাসের চুলা না থাকতেও মানে গ্যাস থাকে না আমাদের অঞ্চলে বা আমাদের এই মহল্লায়। তা আপনাদের কোন কোন অঞ্চলে গ্যাস থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই কারণে গ্যাসের চুলা নাই, তাহাতে একটু দুঃখ সারানোর জন্য নিয়ে আসলাম ইলেকট্রনিক চুলা। তাও নাকি ভোল্টেজ কমিয়ে দিছে, এই কারণে তো সবকিছু তো আর রান্না করা যায় না। তো হোটেল থেকে একটু ডিম ভাজি নিয়ে আসলো, আর আসছে ডাল, মানে সবজি, আর হচ্ছে তন্দুর রুটি। তো সবকিছু খাওয়া দাওয়া করে ছেলেকেও একটু খাইয়ে চলে যাব ওকে নিয়ে স্কুলে। তো স্কুল থেকে এই যে স্কুলে ওকেও একটু টিফিন দিয়ে দিচ্ছি। সকালে ওই ২টা রোল ভেজে নিচ্ছি ভাত তরকারি রান্না করার সময়, আর এই একটু পানি দিয়ে দিচ্ছি। তার সাথে আসার সময় কিছু চিপস নিয়ে আসলাম। ওরা বিকালবেলায় একটু ভেজে-টেজে খায়, নাস্তা-টাস্তা করে, তার জন্য। তো ওই চিপসগুলো অনেক ভালো লাগলো আমার কাছে। এই কারণে আমি ২-৩ পদ একসাথে করে নিয়ে আসছি। এখন আমি মিক্স করে নিব। সবগুলা ভাজলে একসাথে ভালো লাগবে, একটা একেক রকমের। এই কারণে আমি সবগুলা মিক্স করে নিচ্ছি প্যাকেটের থেকে ঢেলে। এখন বয়ম ভরে সুন্দর করে আমি রেখে দিব। যেসম প্রয়োজন এসম ভেজে খাবো। তার সাথে কিছু টমেটো, ভেন্ডি, লেবু ও নিয়ে আসলাম। কয়েকটা বোম্বা মরিচ। তা আমরা কিন্তু বোম্বা মরিচ বলেন, রাঙা মরিচ বলেন, এগুলো অনেক খাই। তা আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব কিছু গুছিয়ে রেখে এই যে একটু আমি রান্না করে নিচ্ছি এখানে গরুর মাথার মাংস। তো ওরা খেতে চায় না, তার জন্য ওদের জন্য আলু দিয়ে দিচ্ছি। আর এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা ভর্তার মতো করব। আর ফাঁকে ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিব। তো এই ঘর এই সংসার যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, পরের বাড়ি বলো নিজের বাড়ি বলো, আমরা তো গৃহিণী। যেখানেই যাই আমাদের মতো করে মানিয়ে নিতে হয়, সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তাই এইটা আমার ঘর, আমার সংসার। তো এইটা মনে করে আমি আমার মতো করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিব ও রাখবো। তো গুছাইতে গুছাইতে এদিক দিয়ে অনেক বৃষ্টি ধরছে, বৃষ্টি পড়তেও আছে অলরেডি। তাই এই কারণে দুষ্টামি করতেছে দরজার সামনে, জানলার সামনে বৃষ্টিতে ভিজতেছে। আর এখান দিয়ে আমি বিছানাগুলো করতেছি। তো ওকে বলতেছি তুমি তো খেলবা, এখন বিছানাগুলো একটু করো, আমার সাথে সাহায্য করো। তো ও আমার সাথে সাহায্য করতেছে। তো অনেক দিন হয়েছে বিছানাগুলা পাল্টাই না, শরীরও তেমন একটা ভালো ছিল না, ডাক্তারের কাছে আসা যাওয়া করছি। এই কারণে তো এখন ভাবলাম যে বিছানাগুলা অনেক দিন হয়ে গেছে, একটু গুছিয়ে নেই। তো ঘরে বাইরে আমরা গৃহিণীরা গুছিয়ে কাজ করতে ভালোবাসি, আমাদের নিজের মতো করে নিজের সংসারটাকে সাজিয়ে নিতে ভালোবাসি। তা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা এই পর্যন্ত একটু হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। ও সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন টিপ ইয়া টিপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তো এই যে আমি এখন এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর রান্না করলাম গরুর মাথার মাংস একটু আলু দিয়ে একদম মাখা মাখা। আর এখানে এই যে শুটকিটা মানে একদম ভর্তার মতো শুকনা শুকনা করে নিয়েছি। তো এটাই আজকে আমাদের দুপুরকার খানা। তো এই যে আমি টেবিলে নিয়ে যাচ্ছি, তো কি কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটু বেগুন ভর্তাটা দিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব কতটা লোভনীয় ও সুস্বাদু একটা রেসিপি হয়েছে। না খেলে আপনারা অবশ্যই বুঝবেন না। তা আমাদের ঘরে যে কোনো শুটকির তরকারি রান্না করলে চেটেপুটে ভাত খায় প্লেট ভরে।
তা না হলে একেকজনের একেক জায়গায় কান্নাকাটি খেতে মন চায় না। তো এগুলা করে ওর বাবা আবার খাওয়ার সময় কিছু আম নিয়ে আসলো। তো আজকে তো আম নিয়ে আসছে এই কারণে কাটিকুটি না। তো এখন ঢেলে কয়েকটা একটু কেটে তাকে দিয়ে দিব। আমিও খাবো। তো ঘরে যেকোনো ফল আনে আপনারা দেখেন, হয়তো যে আমার ভিডিও দেখেন তো ফল আমি আর ওর বাবাই বেশিরভাগ খাই। ওরা তেমন একটা খেতে চায় না। তো মাঝে সাঝে ওরা খায়। আর কাঁঠাল তো একদমই ধরে না। আম মাঝে সাঝে খায়। আর আপেল ওগুলা তো খেতেই চায় না। একটু মাল্টা বা পেয়ারা, আ কমলা হইলে একটু মোটামুটি খায়। তো কথা বলতে, বলতে দেখেন বিকালবেলা আমি চলে আসলাম আবার। কাপড়-চোপড় যেগুলা নেড়ে দিচ্ছি এগুলা শুকিয়ে গেছে। এই যে ধুয়ে দিলাম। তো এগুলা এখন নিয়ে আসবো, নিয়ে বা সাজিয়ে গুছিয়ে রেখে দিব। তা আমাদের দৈনন্দিন কাজই এটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা করি